হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। আজকের ভিডিওতে আলোচনা করব এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের যে নতুন আপকামিং ভ্যাকেন্সি, যা হচ্ছে এসএসসি এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবলদার। তো বন্ধুরা, এই নিউ ভ্যাকেন্সি 2025-এ আসতে চলেছে। তো তার আজকে আমরা ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব যে এর নোটিফিকেশন কবে আসবে, কবে থেকে এর অনলাইন অ্যাপ্লাই শুরু হবে, কবে লাস্ট ডেট রয়েছে এবং এর এক্সাম কবে হবে। এর সাথে বন্ধুরা কী ধরনের যোগ্যতা লাগবে, এক্সাম প্যাটার্ন কী থাকবে, সিলেবাস কীরকম হবে, এছাড়া সিলেকশন প্রসেসটা কীরকম। তো এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, যে সমস্ত ইনফরমেশন আমাদের জানা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব। এবং বন্ধুরা, যে সমস্ত ইনফরমেশন নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু সব কিছুই অফিসিয়ালি, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে এই ভ্যাকেন্সি সম্পর্কিত সমস্ত ডিটেলস জেনে নিতে পারবে। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো বন্ধুরা, প্রথমত তোমাদের দেখিয়ে দিই যে এই ভ্যাকেন্সির নোটিফিকেশন কবে প্রকাশিত হবে, কবে থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে, কবে লাস্ট ডেট, ঠিক আছে, এবং এক্সাম কবে হবে। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এসএসসির 2025-26-এর এক্সামিনেশন ক্যালেন্ডার, ঠিক আছে, যেমনটা সবার উপরে দেখতে পাচ্ছ। তো আমরা দেখে নিই যে এই ভ্যাকেন্সি কত নম্বরে রয়েছে এবং কবে প্রকাশিত হতে চলেছে। তো নিচের দিকে স্ক্রল করলে বন্ধুরা আমরা এখানটা দেখতে পাচ্ছি যে 8 নম্বর সিরিয়াল নাম্বারে দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2025। তো বন্ধুরা, এর এক্সাম কিন্তু সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকে। এই ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে 26শে জুন 2025 এবং এর অনলাইনে লাস্ট ডেট হচ্ছে 25 জুলাই 2025 পর্যন্ত, ঠিক আছে। তো বন্ধুরা, এক মাসের কিন্তু সময় থাকবে অনলাইনে অ্যাপ্লাই করার। এবং বন্ধুরা, এর যে সিবিটি এক্সাম তা সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু হতে চলেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ সেপ্টেম্বর অক্টোবর 2025, অর্থাৎ এই মাসের মধ্যেই কিন্তু এই এমটিএস এবং হাবলদার পদের এক্সাম হবে। আচ্ছা, এরপর আমরা নিচের দিকে চলে আসি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু অফিসিয়ালি সংগ্রহ করা হয়েছে। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, এসএসসি এমটিএস এবং হাবলদার, ঠিক আছে, এগুলো আমি কিছু নিজেই নোট ডাউন করেছি। যে সমস্ত ইনফরমেশন জানা প্রয়োজন সেগুলি খুব সংক্ষেপে সুন্দরভাবে তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করছি। তো বন্ধুরা, দেখে নিই প্রথমত ইম্পর্টেন্ট ডেট। তো নোটিফিকেশন কবে রিলিজ হতে চলেছে? 26শে জুন 2025। এবং এরপর অনলাইন অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে? 26শে জুন 2025, অর্থাৎ যেদিনের নোটিফিকেশন প্রকাশিত করা হবে সেই দিনে কিন্তু এর অনলাইন আবেদনও শুরু হয়ে যাবে। এরপর বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লাই লাস্ট ডেট। তো বন্ধুরা, লাস্ট ডেট 25 জুলাই 2025, যা তোমাদের একটু আগে এক্সামিনেশন ক্যালেন্ডারে দেখিয়ে দিলাম। এবং বন্ধুরা, সিবিটি যে এক্সাম হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, তা সেপ্টেম্বর টু অক্টোবর 2025 এই মাসের মধ্যে কিন্তু কন্ডাক্ট করানো হবে। এরপর চলে আসি বন্ধুরা, দেখে নিই অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। তো বন্ধুরা, যে সমস্ত ক্যান্ডিডেটরা ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, তাদের জন্য কিন্তু এখানে অনলাইনে 100 টাকা পেমেন্ট করতে হবে। এবং এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট, পিডাব্লিউডি ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, তাদের কিন্তু কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ঠিক আছে। এরপর আমরা নিচের দিকে দেখি এজ লিমিট অর্থাৎ বয়সসীমা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যেমনটা এমটিএস পদের ক্ষেত্রে বয়সসীমা হতে হবে, এগুলো কিন্তু ইউআর হিসেবে, ঠিক আছে। তো 18 থেকে 25 বছর। এবং যারা এসসি এসটি তারা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। এবং বন্ধুরা, কিছু হাবলদার পোস্টও থাকে, হাবলদার ইন সিবিএন যেমনটা দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হয়। এবং বন্ধুরা, হাবলদার ইন সিবিআইসি, তো সেক্ষেত্রে এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে। এরপর নিচের দিকে আসি, যেখানে বলা আছে এলিজিবিলিটি অর্থাৎ যোগ্যতা। তো বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা দেখে নাও, মেট্রিকুলেশন পাস অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। এবং বন্ধুরা, এটা পাশে দেওয়া রয়েছে বিফোর দ্য কাট অফ ডেট, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। যখন এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হবে সেখানে কিন্তু ডেট মেনশন থাকবে যে এই ডেটের মধ্যে মেট্রিকুলেশন পাস কিন্তু হতে হবে, ঠিক আছে। অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু এই এমটিএস হাবলদার পোস্টের জন্য আবেদন করা যাবে। এরপর বলা হচ্ছে সিলেকশন প্রসেস। প্রথমত সিবিটি এক্সাম হবে, ঠিক আছে। তো এটা এমটিএস এবং হাবলদার দুটো পোস্টের ক্ষেত্রেই একটাই এক্সাম হয়ে থাকে, সিবিটি এক্সাম। এবং এরপর পিইটি এবং পিএসটি হয় শুধুমাত্র হাবলদার পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে। তো বন্ধুরা, প্রথমত সিবিটি এক্সাম হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা হাবলদার পোস্টকে প্রেফারেন্স দেবে, তো সেক্ষেত্রে বন্ধুরা একটা কাট অফ নির্ধারণ করা হয়। তো সেই কাট অফ যারা কোয়ালিফাই করে তাদেরকে পিইটি এবং পিএসটির জন্য ডাকা হয় শুধুমাত্র হাবলদার পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে। এমটিএস পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো এখানে ফিজিক্যাল হয় না, ঠিক আছে, শুধুমাত্র সিবিটি এক্সাম দিতে হয়। তো বন্ধুরা, পিইটি পিএসটি হয় হাবলদার পোস্টের ক্ষেত্রে। তো দেখে নাও কীরকম ফিজিক্যাল থাকে। তো বন্ধুরা, এখানে কিন্তু ওয়াকিং অর্থাৎ হাঁটতে হয়, ঠিক আছে। 1600 মিটার হাঁটতে হবে 15 মিনিটে, এটা ছেলেদের জন্য। এবং ফিমেলদের ক্ষেত্রে 1 কিলোমিটার 20 মিনিটে। এখানে ছেলেদের ক্ষেত্রে হাইট হতে হবে 157.5 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। এরপর বন্ধুরা, চেস্ট, এটা শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে মেজারমেন্ট করা হয় 76 থেকে 81 সেমি, 5 সেমি ফোলাতে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে কোনো চেস্ট মেজারমেন্ট করা হয় না। এরপর বন্ধুরা, ওয়েট, তো ওয়েট মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়ে থাকে, ঠিক আছে, যদিও এখানে ফিমেলদের ক্ষেত্রে মেনশন করা হয়েছে যে 48 কেজি মিনিমাম হতে হবে। এরপর নিচের দিকে দেখে নিই বন্ধুরা, ঠিক আছে।
তো বন্ধুরা এই যে সিবিটি এক্সাম এটা কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দি ছাড়াও 13টা কিন্তু রিজনাল ল্যাঙ্গুয়েজে হবে, ঠিক আছে, যেখানে আসামি, বেঙ্গলি, গুজরাটি, কানাডা, ঠিক আছে, কোঙ্কনি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু এবং উর্দু, এই 13টা রিজনাল ল্যাঙ্গুয়েজ থাকবে। তো তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে সেই সময় কিন্তু তোমরা সেখানে অপশন পেয়ে যাবে যে তোমরা কোন ল্যাঙ্গুয়েজে এই এক্সামটা দিতে চাও, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা যারা বেঙ্গলি চয়েস করতে চাও বেঙ্গলিও কিন্তু চয়েস করতে পারবে। এরপর বন্ধুরা নিচের দিকে দেখে নিই, এখানে বলা হয়েছে এই যে কম্পিউটার বেস টেস্ট বন্ধুরা একই দিনে হবে, একই সময় হবে, শুধুমাত্র সেশন আলাদা আলাদা থাকবে, যেখানে সেশন 1 এবং সেশন 2 থাকবে, ঠিক আছে। দুটো কিন্তু ম্যান্ডেটরি অ্যাটেম্প করতে হবে। এরপর বন্ধুরা বলা হয়েছে এই যে সিবিটি এক্সাম হবে এটা কিন্তু অবজেক্টিভ টাইপ, ঠিক আছে, মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন থাকবে, এবং যেখানে বলা হয়েছে বন্ধুরা এই যে এক্সাম ইংলিশ এবং হিন্দি ছাড়াও 13টা রিজনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করে কিন্তু আমরা এই এক্সামটা দিতে পারবো, ঠিক আছে। এরপর বলা হয়েছে বন্ধুরা সেশন 1 এর ক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, এবং সেশন 2 এর ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্নে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে, ঠিক আছে। তো এখানে বলে দেওয়া হয়েছে। এরপর বলা হচ্ছে কম্পিউটার বেস যে এক্সাম হবে, ঠিক আছে, এখানে দেখে নাও এক্সাম প্যাটার্ন, কোন সাবজেক্ট থেকে কতগুলো প্রশ্ন থাকবে, কত নম্বর দেওয়া হবে, ঠিক আছে, সময় কতক্ষণ থাকবে। তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ সেশন 1, ঠিক আছে, তো দেখে নাও সেশন 1-এ নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি থাকবে, অর্থাৎ ম্যাথ থেকে 20টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য 3 নম্বর দেওয়া হবে, অর্থাৎ 60। এরপর রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, যেখান থেকে 20টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য 3 নম্বর, অর্থাৎ এখানেও কিন্তু 60, এবং সময় থাকবে 45 মিনিট। এটা হচ্ছে বন্ধুরা সেশন 1, ঠিক আছে। এখানে কিন্তু কোনো প্রকার নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু নিশ্চিন্তে করতে পারো, ঠিক আছে। এরপর বন্ধুরা রয়েছে সেশন 2। প্রথমে সেশন 1 কিন্তু কমপ্লিট হতে হবে, প্রথমে সেশন 1 হবে, ঠিক আছে, এই সেশন 1 45 মিনিটের মধ্যে হবে। তো এই 45 মিনিট কমপ্লিট হওয়ার পর সেশন 2 কিন্তু অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, যেখানে বন্ধুরা জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য 3 নম্বর, অর্থাৎ 75। এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, যেখান থেকেও 25টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য 3 নম্বর, অর্থাৎ 75, এবং বন্ধুরা সময় থাকবে 45 মিনিট। তো বন্ধুরা এখানে কিন্তু টোটাল 150 নম্বরের পরীক্ষা, ঠিক আছে, এই সেশন 2-তে। এবং বন্ধুরা এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের ভুল উত্তরের জন্য কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই এখানে কিন্তু আমাদের ভেবেচিন্তে অ্যাটেম্পটা করতে হবে। এবং বন্ধুরা এই যে এমটিএস এবং হামলদার পোস্টের যে ভ্যাকেন্সি এর যে ফাইনাল মেরিট তা কিন্তু এই সেশন 2 এর উপর ডিপেন্ড করে কিন্তু তৈরি করা হবে, ঠিক আছে। অর্থাৎ সেশন 1 শুধুমাত্র আমাদের কোয়ালিফাইং করতে হবে, এবং এই সেশন 2 কিন্তু আমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করবে, ঠিক আছে। তো অবশ্যই এই দুটো সাবজেক্টের ওপর কিন্তু আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। এরপর বন্ধুরা আমরা নিচের দিকে চলে আসি, যেখানে দেখে নিই সিলেবাস কীরকম থাকবে। তো যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তো এখানে বলা আছে বেসিক্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিয়ামস, অ্যান্টোনিয়ামস, ঠিক আছে, তারপর কারেক্ট ইউজেস। এছাড়াও বন্ধুরা এখানে কম্প্রিহেনশন থেকে প্রশ্ন থাকবে, ঠিক আছে, ক্লোজ টেস্ট থেকে প্রশ্ন থাকবে। এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সিলেবাস। এরপর বন্ধুরা দেখে নাও রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, যেখানে বলা হয়েছে আলফা নিউমেরিক সিরিজ, ঠিক আছে, কোডিং, ডিকোডিং, অ্যানালজি, তারপর এখানে ডাইরেকশন, ঠিক আছে, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, জাম্বলিং, প্রবলেম সলভিং, অ্যানালাইসিস, নন ভার্বাল রিজনিং থেকে প্রশ্ন থাকবে, ডায়াগ্রাম থেকে, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার ক্লক থেকে কিন্তু প্রশ্ন থাকবে। এরপর নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড দেখে নাও, এখানে বলা হয়েছে ইন্টেজার্স অ্যান্ড হোল নাম্বারস, ঠিক আছে, এলসিএম, এসসিএফ, তারপর ডেসিমাল ফ্র্যাকশনস, রিলেশনশিপ বিটুইন নাম্বারস, তারপর ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন অ্যান্ড বদমাস, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, ওয়ার্ক টাইম, ঠিক আছে, তারপর এখানে বলা হয়েছে এভারেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট, এরিয়া, ঠিক আছে, পেরিমিটার অফ বেসিক জিওমেট্রিক ফিগার, ডিস্টেন্স অ্যান্ড টাইম, লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেল, ইন্টারপ্রিটেশন অফ সিম্পল গ্রাফস অ্যান্ড ডেটা, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট। তো এই সমস্ত থেকে কিন্তু এই নিউমেরিক্যাল এবং ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউডে প্রশ্ন থাকবে। এরপর জেনারেল অ্যাওয়ারনেস, যেমনটা দেখতে পাচ্ছ সোশ্যাল স্টাডিজ থেকে প্রশ্ন থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার, সিভিক্স, ইকোনমিক্স, তারপর জেনারেল সায়েন্স, ঠিক আছে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সমস্ত ইনক্লুড থাকে, তারপর ইনভায়রনমেন্টাল স্টাডিজ, ঠিক আছে, 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক লেভেলের কিন্তু এই বিষয়গুলো থেকে প্রশ্ন থাকবে। তো বন্ধুরা এটা হচ্ছে সিলেবাস। তো অবশ্যই বন্ধুরা তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো একটু লক্ষ্য করো, ফলো করো, তো সেক্ষেত্রে তোমরা বুঝে নিতে পারবে যে কী রকমের প্রশ্ন এসে থাকে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আমরা এই ভ্যাকেন্সি সম্পর্কিত কিছু ইনফরমেশন আলোচনা করলাম, ঠিক আছে। এবং বন্ধুরা এর এক্সাম সম্পর্কে ভালোভাবে আলোচনা করতে গেলে অবশ্যই সেটা কিন্তু আলাদা ভিডিওর মাধ্যমে আলোচনা করলে বেটার হয়, কারণ সেটাতে অবশ্যই একটু হলেও বেশি সময় লাগবে। তো চলো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।